যে কেকটা অর্ডার দিয়েছিলাম সেটা চলে এসেছে। পায়েসটা কিভাবে করবো সেটা বলো। আর একটা সুন্দর লেটারও পাঠিয়েছে। সিরিয়াসলি বলো, ফার্স্ট টাইম করেছো? হাই এভরিওয়ান, দিস ইজ বিদিশা, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ। তো এখন বাজে হলো প্রায় রাত 12টা বাজে। 12টা বাজতে এখন ওই 10 মিনিট মতো বাকি আছে। তো কালকে মানে 5th মে সুফলের বার্থডে। তো আমি ঠিক করেছি 12টার সময় একটা অনেক ছোট্ট একটা সারপ্রাইজ দেবো সুফলকে। সুফল জানেই, সুফল তো গেস করতে পারছেই, মানে একদমই ছোট্ট একটা সারপ্রাইজ। আমি তো ভেবেছিলাম একটা ছোট একটা পেস্ট্রি এনে আর রাত 12টার সময় সেলিব্রেট করবো, কিন্তু সুফলের কেক বা পেস্ট্রি অতটাও পছন্দের না, কিন্তু ওর আইসক্রিম খুবই ভালো লাগে। আর কালকে তো কেক কাটা হবেই। ও মাই গড, সুফল দরজা দিয়ে উঁকি মারছিল, আমি ভয় পেয়ে গেছি। আরে সুফল ঘুমিয়ে পড়েছিল, ও হয়তো দেখেছে যে আমি নেই, তো উঠে দেখতে এসেছে। তো যাই হোক, তো সুফলের আইসক্রিম খুবই ভালো লাগে খেতে। তো আমি ছোট একটা আইসক্রিম নিয়ে এসেছি, ওটার মধ্যে একটা ক্যান্ডেল জ্বালিয়ে নিয়ে যাব। আইসক্রিম ভালো খাওয়ার জন্য। ঠিক আছে, হাই, এখন বাজে হলো সকাল 9:30। আমি এতক্ষণ ব্রেকফাস্ট বানাচ্ছিলাম। আজকে স্পেশাল কিছু বানাইনি, মানে প্রতিদিন যা বানাই তেমনই বানিয়েছি। আর সকাল আজকে অফিসে যাবে, তো রেডি হচ্ছে। আজকেও অফিসে যেতেই হবে, বিকজ কালকে তো আমরা বেড়াতে যাচ্ছি। সো কালকে থেকে তো অনেকদিন যেতে পারবে না, সেই জন্য আজকে যেতেই হবে। এই যে আমাদের ব্রেকফাস্ট, ছাতু দিয়ে বানানো স্মুদি আর ডিম সেদ্ধ। কেমন হয়েছে স্মুদিটা? এই যে সুফলের ফার্স্ট বার্থডে কেক চলে এসেছে, এটা অনি পাঠিয়েছে। কেকটা খুলে দেখি, আমিই খুলে দেখি ফার্স্টে। ওয়াও, ইটস কিউট। বাহ, বেশ সুন্দর এটা। আর একটা সুন্দর লেটারও পাঠিয়েছে। লেটারটা পড়ে তো আমার এত হাসি পাচ্ছে। যাই হোক, আমি দেখাচ্ছি না কি লেখা রয়েছে লেটারে। সুফল যদি বলে দেখাতে তবেই দেখাবো। আমার বাড়ি আসলে ও যখন পড়বে তখন দেখাবো। আজকেও কাজ রয়েছে, কিছু এডিটিং আছে আজকে। অ্যান্ড আমি আজকে ভেবেছি সুফলের জন্য পায়েস রান্না করবো। অ্যান্ড আমি ফার্স্ট টাইম আজকে পায়েস রান্না করতে চলেছি।
জানি না কেমন হবে, আই হোপ ভালোই হবে। তো আমার কিছু কাজ আছে এখন, সেগুলো কমপ্লিট করব। আমি করছিলাম এডিটিং, তো একটু উঠলাম, ওই কেকটাকে আসলো। তো অ্যাকচুয়ালি আমরা বেড়াতে যাচ্ছি, তো তার আগে সব কাজ কমপ্লিট করে রেখে যেতে হবে, সেই জন্যই আর কি। আমি এখনই বানাবো না পায়েসটা, আর 1 ঘন্টা পর আসবো, সব কাজ টাজ কমপ্লিট করে নিই। আর প্যাকিংও বাকি আছে আমার, এখনও প্যাকিং কমপ্লিট হয়নি, অনেকটাই হয়ে গেছে, তবে আরও কিছুটা বাকি আছে। অ্যান্ড সুফলের বার্থডে কেক চলে এসেছে। আমি যে কেকটা অর্ডার দিয়েছিলাম সেটা চলে এসেছে, একটু পর আমি খুলছি। তো আমি যেটা বলছিলাম, কী বলছিলাম আমি 1 ঘন্টা পর আসবো পায়েসটা বানাতে, তার আগে সব কাজটা একটু কমপ্লিট করি, তারপর আসবো। আর আমি না খুবই এক্সাইটেড পায়েসটা বানানোর জন্য, ফার্স্ট টাইম বানাবো তো, সেই জন্য আরও বেশি এক্সাইটেড। এই যে কেকটা আমি পরে আনবক্স করছি এটা। এবার সকালের বার্থডেতে আমি কি গিফট করেছি চলো সেটা দেখাই। এই যে একটা অফিস চেয়ার, আর তার সাথে এই টেবিলটা, এই দুটো আমি গিফট করেছি সকালকে। এবার আমি কেকটা খুলে দেখবো যে সব কিছু ঠিকঠাক আছে কিনা। তো কেকটা ঠিকঠাকই আছে, যেমন অর্ডার করেছিলাম ঠিকঠাকই দিয়েছে। একটু ডিফারেন্ট টাইপের আমি একটা কেক অর্ডার করেছি, আই হোপ সবাই পছন্দ হবে এটা। যাই হোক, প্যাক করে রাখি ঠিকঠাক করে। আমি চলে এসেছি কিচেনে, এখন আমি পায়েসটা বানাবো। এখন তো প্রায় 2টো বেজে গেছে, তাড়াতাড়ি শুরু করি। পায়েসটা কিভাবে করবো সেটা বলো। এই দুধটা গরম, আগে দুধটা জাল দে ভালো করে। হ্যাঁ দিয়ে গোবিন্দভোগ চাল এনেছিস? গোবিন্দভোগ চাল ঘি আছে? ঘি আছে। একটুখানি ঘি চালে মাখাতে হবে না, একটুখানি ঘি দুধের মধ্যে দিয়ে দে। ওকে দিয়ে ভালো করে জাল দে। ওকে। দিয়ে তারপর দুধটা বেশ ভালো জাল, একবার ভালো করে ফুটে উঠে কতটা চাল দিতিস? সে তো অনেক চাল, বলো কতটা দিতে হবে। আর কতটা দুধ? 500 ml দুধ। ও 500 নয়, তাহলে অল্প একটু 1 মুষ্টি চাল দে। 1 মুঠ আর একটুখানি দে। ওকে। ওই 50 গ্রাম মতো, তাও লাগবে না। ওইটুকু চাল দিয়ে দুধটা ফুটে উঠলে চালটা দিবি, বুঝলি? দুধটা ফুটে উঠলে, হ্যাঁ, দুধটা ফুটে উঠলে চালটা দিবি, চালটা দিয়ে নাড়তে থাকবি, নাড়তে থাকবি। তারপরে চাল ফুটে গেলে মিষ্টি দিবি, সেটা জানো, আর সামান্য একটু নুন, 1 চিমটি এরকম। ওকে। ওটা তুলে রাখবি আগে রেখে, তারপরে একটু চেখে দেখবি। সুন্দর স্মেল বেরোচ্ছে। কতক্ষণ লাগবে আই হ্যাভ নো আইডিয়া। পায়েস হয়ে গেছে, টেস্ট করে দেখলাম ভালোই হয়েছে, জানি না এবার কেমন লাগবে সবাই। নিভিয়ে দিই। রেডি। হ্যালো বার্থডে বয়।
তোমার জন্য আমি পায়েস রান্না করেছি। ওই তুমি ভাবছো যে ওই রান্নার আন্টি করেছে, তাই তো? আমি দেখাচ্ছি, চলো ওইদিকে এসো। এই যে আমি করেছি ওয়াও দুপুরবেলা। দারুণ ফেক রিয়াকশন গো। দারুণ হচ্ছে। মা, আমরা বাটার চিকেন এই বাটার চিকেনটা দেখলে? রান্নার আন্টিকে বলেছিলাম বাটার চিকেন করতে, বাট এটাকে না চিকেন রেজালা টাইপ দেখতে লাগছে। তুমি দেখো, এটা বাটার চিকেন, এটা বাটার। ও মাই গড, আমি রান্না করলে এর থেকে অনেক গুণ ভালো রান্না করতে পারতাম ভাই। ও মাই গড, বাটার চিকেনের ওটা আমি দেখে অবাক হয়ে গেছি। যাই হোক, কিছু একটা করে দিয়েছে, যাই হোক, খেতে ভালো হলেই হবে। তো সকাল বাড়ি চলে এসছে, তো একটু পরে কেক কাটা হবে। তো এবার শুক্রবার রাত্রিতে বেশি কিছু করা হচ্ছে না, কারণ কালকে সকাল সকালই আমাদের বেরোতে হবে, আমাদের 6টা নাগাদ বেরোতে হবে, 11:30টায় আমাদের ফ্লাইট আছে। তো তেমন কিছুই করা হচ্ছে না, জাস্ট কেক টেক কাটা হবে। আমি আবার এখন চলে এসেছি প্যাকিং করতে, কিছু জিনিস প্যাকিং বাকি, যেমন কিছু খাবার দাবার নিতে হবে, মেডিসিন, এগুলো প্যাক করা হয়নি। এই যে একটা স্টিম আয়রন অর্ডার করেছিলাম, আজকে এটা ডেলিভারি দিল। ও বাবা, খোলা, দেখি এটা কেমন। এটাই মনে হয় সুফলের সানগ্লাস রয়েছে। ওই কেমন? Nice. Celebrating you today and always. AGBT Shukru. Blow the candle and make a wish. এখানে এটা ক্যান্ডেল কি করে? এটা তো একটু স্ট্রং মনে এখানে একটা ক্যান্ডেল আছে, দেখো, এই যে এই ক্যান্ডেলটা। আচ্ছা, okay, okay. এখানে দেখো, এখানেও একটা লেখা আছে, এখানে একটা টেক্সট আছে, দেখো। হ্যাপি বার্থডে হাজব্যান্ড। থ্যাংক ইউ। আরে এই দেখো, এটা অনি পাঠিয়েছে, আর অনি একটা নোট পাঠিয়েছে, দেখাচ্ছি নোটটা। নোটটা আমি পড়েছি। ও পড়েছো তো তুমি? পড়বে, পড়ে শোনাবে সবাইকে? পড়ে শোনাই কি লিখেছে। তো এটা পাঠিয়েছে বিপাশা প্রীতম, লিখেছে সুফলদা লিখেছে, তার মানে বিপাশা লিখেছে এটা, কিন্তু প্রীতম তো সুফলদা বলে না, আমি সুফল বলে। যাই হোক, আমি সুফল বলেই পড়ছি। সুফলদা বলে পড়তে হবে, কারণ লেখাটা অ্যাকচুয়ালি বিপাশার ল্যাঙ্গুয়েজে লেখা। তো সুফলদা, হ্যাপি বার্থডে টু দ্য কুলেস্ট ব্রাদার ইন ল, ও অবলিক দি ফ্রেন্ড লিখেছে, ফ্রেন্ড তার মানে প্রীতম লিখেছে। হোপ ইউর ডে ইজ ফুল অফ গুড ফুড and great memories. Make more vlogs and stay happy always. Treat the Bangladesh. Jai Shri Ram. কিন্তু এরকম কারো কি করে এটা? উপর থেকে কাটতে হবে। সিরিয়াসলি বলো না, পছন্দ হয়েছে? আমি একটু ডিফারেন্ট টাইপের কেক আনলাম। বলো পছন্দ হয়?
পায়েসটা কেমন হয়েছে? দারুণ। সিরিয়াসলি বলো। ফার্স্ট টাইম করেছো, কিন্তু সত্যি খেয়ে মনে হচ্ছে না আমি ফার্স্ট টাইম করেছি। সত্যি বলছি, মন থেকে বলছি, হ্যাঁ দারুণ হয়েছে। হ্যাঁ, আমিও টেস্ট করে দেখলাম, ভালোই হয়েছে। মানে একটু চালটা চালটা একটু বেশি হয়ে গেছে। সবাইকে বলো যে তুমি সাহায্য কার্ড নিয়েছো। হ্যাঁ, সাহায্য কার নিয়েছি। তোমার মায়ের সাহায্য হ্যাঁ, সে নিয়েছি, তো মায়ের সাহায্য নেবো না? তো মায়ের গাইডেন্সে করেছে, বাট ওই করেছে, কিন্তু দারুণ হয়েছে। দারুণ হয়েছে। সিরিয়াসলি পাঁচটা আমিও টেস্ট করে দেখলাম, বেশ ভালোই হয়েছে। তবে চালটা আরেকটু কম হলে বেটার হতো। আমি ঠিক বুঝতে পারিনি, খুব বেশি দিইনি, বাট তাও বেশি হয়ে গেছে। মানে একদমই কম চাল দিতে হয়। ওকে, বুঝে গেলাম আমি। এখন বাজে 9:30। একটু আগে আমরা বাসন মাজছিলাম। চুপে যাওয়ার আগে কিন্তু বাসন মাজতে হচ্ছে। অ্যাকচুয়ালি যে দিদি আমাদের বাড়িতে কাজ করে, সে গেছে হচ্ছে তার গ্রামের বাড়িতে। তো আসবে 2-3 দিন পর আসার কথা। যাই হোক, কষ্ট হয়ে গেছে। এখন আমরা যাচ্ছি অরিন্দম দাস সুকন্যাদির বাড়িতে, কেক দিতে যাচ্ছি। চলো, এই টাইম আমাকে হাতে ধরে বসবো আমি, নাকি ওই একটা ব্যাগ নিয়ে নেবো, কোনো ব্যাগ? হাতে ধরে বসি, চলো। আমার প্ল্যান্টসগুলো নিতে ভুলে গেছিলাম। মানে আমার যে দুটো প্ল্যান্টস আছে হচ্ছে মানি প্ল্যান্ট আর একটা প্ল্যান্ট, ওগুলোতে একটু বেশি জল দিতে হয়। তো ওগুলো ভাবছি দিয়ে আসবো সুকন্যাদিদের বাড়িতে। আরও 3টে প্ল্যান্ট আছে, ওগুলোতে কম জল দিলেও হয়। তো ওই মানি প্ল্যান্ট আর ওটা দিয়ে আসতে হবে, না হলে শুকিয়ে যাবে। 7 দিন মতো থাকবো না, তো ভুলে গেছি দিতে গাছগুলো। এই যে আমাদের দুটো গাছ নিয়ে যাবো এখন। খোলা নাকি? খোলা না, ওই দেখো। এই যে আজকে আমাদের ডিনার রুটি আর বাটার চিকেন। এটাকে বাটার চিকেন বলা যায় না, এটা অন্য ধরনের চিকেন, অন্য কিছু একটা চিকেন। যাই হোক, বাটার চিকেন করতে বলেছিলাম আমি। দেখি এবার খেয়ে কেমন হয়েছে। খারাপ না, কিছু একটা হয়েছে। অ্যাকচুয়ালি চিকেনটা পুড়ে গেছে, এখন খেতে গিয়ে আমরা দেখছি চিকেনটা পুড়ে গেছে। কষ্ট, কি বলবো। আর কালকে তো তনয়ার বার্থডে, তো রাত 12টার পর ওকে কল করেছিলাম উইশ করার জন্য। কিছুক্ষণ কথাও বললাম ওর সাথে। আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক করে দিও, অ্যান্ড অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো। এরকম আরও ব্লগ দেখতে হলে অবশ্যই অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে হবে। বাই বাই, সি ইউ ইন মাই নেক্সট ভিডিও।